এইচএস 2021 কেমিস্ট্রি সিলেবাসের ওপর 30 থেকে 35% সিলেবাসকে কমানো হয়েছে বর্তমান স্কুলগুলো বন্ধ থাকার জন্য। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব ঠিক কোন কোন অংশগুলো এখন থেকে আর পড়তে হচ্ছে না ক্লাস 12-এর বোর্ডের এক্সামের জন্য কেমিস্ট্রি সাবজেক্টে। একদম প্রথম যে চ্যাপ্টারটা আছে ইউনিট 1 পদার্থের কঠিন অবস্থা, সেই অংশ থেকে কিন্তু প্রথম দিকের কিছু কাটছাট করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 1.13 যেটা পোর্শনটা রয়েছে কঠিন পদার্থের তড়িৎ ধর্ম, ওই অংশের মধ্যে ব্যান্ড তত্ত্ব বা যেটাকে আমরা পটি তত্ত্ব বলে জানি সেই অংশের উপর কিছুটা কারেকশন করা হয়েছে এখানে, এবং ওই ব্যান্ড তত্ত্বের সাহায্যে তড়িৎ পরিবহনের যে ব্যাখ্যা পোর্শনটা আছে ওই অংশটা আপাতত সিলেবাস থেকে বাদ দিয়ে দিচ্ছে 2021-এর জন্য। এবং ওর পরে যে অংশগুলো রয়েছে ওই এন টাইপ, পি টাইপ সেমিকন্ডাক্টর যে অংশগুলো ওইগুলো কিন্তু সিলেবাস থেকে আপাতত বাদ দিয়ে দিয়েছে। এবং ওর পরে যেটা আছে 1.14 অংশ ওই কঠিন পদার্থের চৌম্বক ধর্ম, ওই অংশটা কিন্তু সিলেবাস থেকে বাদ হয়ে গেছে। অর্থাৎ এই দুটো পোর্শন আপাতত সিলেবাস থেকে বাদ হয়ে গেছে। এরপর রয়েছে ইউনিট 2 দ্রবণ চ্যাপ্টার। সেই চ্যাপ্টারের ওপর বিশেষ করে 2.17 যে অংশটা রয়েছে 2.17 এবং 2.18 ওই দুটো অংশ থেকে কিছুটা বাদ দেওয়া হয়েছে। ওখানের অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম এবং ওর পর যে ওই ভ্যান হফ ফ্যাক্টর যেটাকে বলে ভ্যান হফ গুণক, ওই অংশটা বাদ দেওয়া হয়েছে এবং ওর সংক্রান্ত যত রকম ক্যালকুলেশনগুলো আছে গাণিতিক ক্যালকুলেশন সেগুলো কিন্তু আপাতত বাদ দেওয়া হয়েছে। কিন্তু অবশ্যই ওর আগে ওই অভিশ্রবণ চ্যাপ্টারে যে ভ্যান হফ সূত্র আছে সেটা কিন্তু বাদ হয়নি। এই অভিশ্রবণ চ্যাপ্টারে যে ভ্যান হফ সূত্র আছে 3টা অভিশ্রবণ চাপের সূত্র, সেটা কিন্তু সিলেবাস থেকে বাদ হয়, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর রয়েছে ইউনিট 3 তড়িৎ রসায়ন। ইউনিট 3 থেকে বিশেষ বাদ দেওয়া হয়নি, তবে ওই 3.16 যে ব্যাটারি পোর্শনটা আছে ওই ব্যাটারি পোর্শনটার মধ্যে শুধুমাত্র ওই সেকেন্ডারি ব্যাটারির মধ্যে যেটা ওই লেড অ্যাসিড সঞ্চয় কোষ পোর্শনটা আছে ওই অংশটা আপাতত সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া সমস্তটাই মোটামুটি সিলেবাসের অন্তর্গতই আছে। এরপর রয়েছে ইউনিট 4, আর ইউনিট 4 রাসায়নিক গতিবিদ্যার মধ্যে যে পোর্শনটা বাদ দেওয়া হয়েছে একদম শেষ যে অংশটা আছে, অর্থাৎ আরহিনিয়াসের সমীকরণ 4.11 যে অংশটা আছে ছায়ের বই অনুসারে, ওখানটাতে যে আরহিনিয়াসের সমীকরণ, তারপর সক্রিয়করণ শক্তির ধারণা, তারপর রয়েছে ওখানটাতে রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়করণে শক্তির মান নির্ণয়, ওই পোর্শনগুলো আপাতত সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। এবং ওর পরে আরও কিছুটা বাদ দেওয়া হয়েছে ওই অনুঘটক সক্রিয়করণ শক্তি ও বিক্রিয়ার হার, তারপর ওই বিক্রিয়া হারের সংঘর্ষ তত্ত্ব, এই পুরো পোর্শনটাই এখান থেকে আপাতত বাদ দেওয়া হয়েছে। এরপর রয়েছে ইউনিট 5 যেটা আছে পৃষ্ঠতলীয় রসায়ন। এখান থেকে 5.7, 5.8 এবং 5.9-এর কিছুটা অংশ বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ এখানের মধ্যে অনুঘটকের প্রকারভেদ, তারপর অধিশোষণ তত্ত্বের সাহায্যে অসমসত্ব অনুঘটনের ব্যাখ্যা, তারপর কঠিন অনুঘটকের সক্রিয়তা ও সুনির্দিষ্টতা, এনজাইম অনুঘটক তো পুরোটাই বাদ। আর ইমালশন যে পোর্শনটা আছে ওই বিস্তৃত তত্ত্বের মধ্যে ওটা কিন্তু পুরোটা সিলেবাস থেকে বাদ আছে, শুধুমাত্র ইমালশন পোর্শনটা। এরপর রয়েছে ইউনিট 6 মৌলের পৃথকীকরণের সাধারণ নীতি এবং পদ্ধতিসমূহ। এই অংশটা কিন্তু পুরোটাই আপাতত সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে 2021-এর এইচএস পরীক্ষার কথা মাথায় রেখে। এরপর আমরা যেটা ডিসকাস করব ইউনিট 7 পি ব্লক মৌলসমূহ। এখানে ওই 7.7 থেকে শুরু করে একদম মানে যত কিছু আছে আর কি, ওখানে নাইট্রোজেনের অক্সাইড সমূহ, তারপর ওর পরের অংশ যেটা আছে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি, ওই অংশগুলো বাদ যাচ্ছে। এবং ফসফরাস পুরোটাই একদম বাদ যাবে, ফসফরাস পুরো পোর্শনটা বাদ দিয়ে দিয়েছে, ফসফিনটাও বাদ দিয়েছে পুরো একদম। ফসফরাসের হ্যালাইড সমূহ এই পোর্শনটাও কিন্তু সম্পূর্ণ বাদ দেওয়া আছে। ফসফরাসের অক্সাইড সমূহ অর্থাৎ 7.12 এটাও কিন্তু সিলেবাস থেকে বাদ দেওয়া আছে। এইবার আমরা যাব ইউনিট 8-এ যেটা রয়েছে ডিওএফ ব্লক মৌলসমূহ। তার যে অংশগুলো রয়েছে আর কি 8.5, অর্থাৎ ওই অংশ থেকে পটাশিয়াম ডাইক্রোমেট সে পুরোটা বাদ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সেটাও পুরোটা বাদ দেওয়া হয়েছে আপাতত ওখান থেকে। আর এইদিকে 8.6, 8.7 ল্যান্থানাইড মৌলসমূহ এবং অ্যাক্টিনাইড মৌলসমূহ ওই পোর্শনগুলো থেকে ওই
ল্যান্থানাইড মৌলসমূহের রাসায়নিক ধর্মাবলী, তারপর অ্যাক্টিনাইডের ইলেকট্রনিক বিন্যাস, অ্যাক্টিনাইডের জারণ স্তর এবং সবশেষে যে ডিফারেন্স আছে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইডসের মধ্যে যে সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো রয়েছে ওগুলো কিন্তু সিলেবাস থেকে আপাতত বাদ দেওয়া হয়েছে এগুলো। এইবার ইউনিট 9 এই পোর্শনটাতে ওই 9.7 যে অংশটা রয়েছে এবং 9.11 অর্থাৎ এই সবর্গীয় যৌগ ও জটিল যৌগের মধ্যে কোঅর্ডিনেশন যৌগের সমাবয়বতা ওই পুরোটাই কিন্তু সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। এবং জটিল যৌগের ব্যবহার যে পোর্শনটা আছে, যদি ওটা বইয়েতে 9.12-তে পাবে, দেখাচ্ছে 9.11, ওই জটিল যৌগের ব্যবহার ওই অংশটা কিন্তু সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। এই মোটামুটি ইনঅর্গানিক পোর্শনটা গেল। এবার অর্গানিক পোর্শন স্টার্ট হচ্ছে ইউনিট 10 থেকে। ওই হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন সমূহ ওখান থেকে ওর 10.12 যে পোর্শনটা রয়েছে ওই পলিহ্যালোজেন যৌগসমূহ, ওই পোর্শনটা পুরোটাই একদম সিলেবাস থেকে বাদ দেওয়া আছে। এরপর ইউনিট 11 অ্যালকোহল, ফেনল এবং ইথার সমূহ, ওই পোর্শন থেকে 11.10 বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ কিছু অ্যালকোহল এবং ফেনল, এই যে পোর্শনটা আছে অর্থাৎ মিথানল ও ইথানল, এই পুরো অংশটা কিন্তু সিলেবাস থেকে বাদ দেওয়া আছে 11.10। এরপর যে পোর্শনটা রয়েছে ইউনিট 12 অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড, এই অংশ থেকে সিলেবাস থেকে আপাতত কোনো অংশটাই বাদ দেওয়া হয়নি, এর পুরো অংশটাই সিলেবাসের অন্তর্গত আছে। এরপর ইউনিট 13 যেটা রয়েছে নাইট্রোজেন ঘটিত জৈব যৌগসমূহ, এই অংশ একদম শেষের যে অংশটা রয়েছে 13.29 এবং 13.30 অর্থাৎ ডায়াজোনিয়াম লবণের ওপর যত রকম কাজগুলো আছে সেই ডায়াজোনিয়াম লবণ পুরোটা একদম বাদ দেওয়া হয়েছে। এরপর রয়েছে ইউনিট 14 জৈব অণুসমূহ, এই অংশের মধ্যে 14.8 অর্থাৎ ডাইস্যাকারাইড সমূহ, এই পুরো অংশটা বাদ দেওয়া হয়েছে। 14.9 পলিস্যাকারাইড, ওটাও কিন্তু সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। এবং ওর পরের অংশ 14.10 কার্বোহাইড্রেটের গুরুত্ব, ওটা কিন্তু বাদ দেওয়া হয়েছে। এবং একদম শেষের দিকে যে ভিটামিন পোর্শনটা রয়েছে ওটাও সিলেবাস থেকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। এরপর শেষের যে দুটো ইউনিট আছে ইউনিট 15 এবং ইউনিট 16, এই দুটো ইউনিটের সম্পূর্ণ অংশ একদম সিলেবাস থেকে বাদ দেওয়া আছে। তার মানে তোমাদের এবারে কেমিস্ট্রির যে সিলেবাস করেছে নতুনভাবে, তাতে করে তোমাদের এই 16টা ইউনিটের মধ্যে 3টা ইউনিট সম্পূর্ণভাবে বাদ দিয়েছে এবং বাকি যে ইউনিটগুলো আছে একটা ছাড়া তাতে কিছু কিছু করে খুব কম কম করে কিছু করে বাদ দিয়েছে। আর আমি তোমাদের বলবো তোমরা প্রত্যেকে বাড়িতে থেকেই খুব ভালোভাবে চালিয়ে যাও সমস্ত সাবজেক্টগুলোতে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।